গত ক্লাসে আমরা কি শিখছিলাম, কোনো স্থির চার্জ যদি ইলেকট্রিক ফিল্ড বা হচ্ছিল তড়িৎ ক্ষেত্রে রাখা হয় তখন কি ও একা একা মুভ করতো, আর যদি কোনো স্থির চার্জ ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয় তখন ও মুভ করতো না, যখন ওকে বেগ দেওয়া হতো তখন কেউ মুভ করতো। আর ওইটা নিয়ে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করছি, লরেন্স বল বুঝছি। আচ্ছা, আজকে আমরা পরিবাহীর তারের ভিতর চুম্বক বলের ক্ষেত্রে চিন্তা করব, ঠিক আছে? অর্থাৎ একটা তারের ভিতর কারেন্ট প্রবাহ হয় তখন যদি ইলেকট্রন প্রবাহ ঘটে ওই ইলেকট্রনের চুম্বক ক্ষেত্র কীরকম হতে পারে। ওকে, আমরা ক্লাস শুরু করে দিই, কথাবার্তা বাদ দিই। তোমরা বই খাতা রেডি করো, নোট খাতা বইটা নাও, তোমাদের ছোটো ভাই বোনদের ডিস্টার্ব করা বন্ধ করো, দরজা সিট কিনে লাগায় দাও আর কানে হেডফোন দাও আর আমাদের ক্লাস করো। ওকে, লেটস গো। তাহলে একটি পরিবাহী তারের উপর চুম্বক ক্ষেত্রের যদি রাখা হয়, আচ্ছা তাহলে একটা পরিবাহী তার মানে তাহলে যদি একটা পরিবাহী তারের যদি চুম্বক ক্ষেত্রে রাখা হয় তাহলে ওর উপর কী পরিমাণ বল প্রয়োগ হবে। আচ্ছা চলো একটা কাজ করি, মনে করো এটা একটা পরিবাহী তার, এই যে ঠিক আছে, এটা একটা কি পরিবাহী তার। এই পরিবাহী তার দিয়ে কী হবে, কারেন্ট প্রবাহ হবে। এই পরিবাহী তার দিয়ে কী হবে, কারেন্ট প্রবাহ হবে, কারণ পরিবাহী তার যেহেতু। এই যে কারেন্ট প্রবাহ হচ্ছে, কারেন্ট প্রবাহ এইদিকে, আর এর চারপাশে আমি ম্যাগনেটিক ফিল্ড রাখছি। চারপাশে কী আছে, ম্যাগনেটিক ফিল্ড। আমি একটা কথা বলে দিই, এই ম্যাগনেটিক ফিল্ডগুলো কিন্তু এর কারণে তৈরি হচ্ছে না, অন্য কোনো তারের কারণে হয়তো তৈরি হয়েছে। এই ম্যাগনেটিক ফিল্ডগুলো কি অন্য কোনো তারের কারণে কি তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডে যখন আমি এই তারটাকে রাখছি তখন কি ঘটবে, চিন্তা করো যখন কারেন্ট প্রবাহ এই দিকে, তাহলে ইলেকট্রন প্রবাহ বা নেগেটিভ চার্জের প্রবাহ কোন দিকে হবে, এই দিক বরাবর হবে। নেগেটিভ চার্জের বেগ কই হবে, নেগেটিভ চার্জের বেগ এদিক বরাবর হবে, ঠিক আছে? আর ম্যাগনেটিক ফিল্ড কি এই দিকে সবগুলো। আচ্ছা, তাহলে এইটার ফোর্স কোন দিকে হবে, কি করবা, রাইট হ্যান্ড থাম্ব ইউজ করো। দেখো, মনে করো ম্যাগনেটিক ফিল্ডের দিক এই বরাবর, বেগ এই বরাবর, ফোর্স নিচের দিকে। না না না, এই জায়গায় কিন্তু এমন হবে না, এটা কিন্তু নেগেটিভ চার্জ। দেখো নেগেটিভ চার্জ সামনের দিকে যাচ্ছে, তাহলে পজিটিভ চার্জকে অপোজিটে আসতেছে না। নেগেটিভ চার্জের বেগ যদি সামনের দিকে হয় তাহলে পজিটিভ চার্জকে এদিক বরাবরকে নাচানাচি করতেছে না, এ পাশে আসতেছে না। তাহলে একটা জিনিস মাথায় রাখবা, কোনো সারফেসে যদি মনে করো সারফেস, এই সারফেসে, আচ্ছা একটু বড় করে দিই, মনে করো এটা একটা সারফেস, হ্যাঁ, বা একটা প্লেট চিন্তা করো। এই প্লেটের মধ্যে যদি নেগেটিভ চার্জের বেগ এই দিক বরাবর হয় তাহলে বুঝবা এর পজিটিভ চার্জের বেগ নিশ্চয়ই অপোজিটে। তাহলে এর পজিটিভ চার্জের বেগ যদি এই দিক বরাবর হয় তাহলে আমার ফোর্স কই হবে, দেখো ম্যাগনেটিক ফিল্ড এই বরাবর, পজিটিভ চার্জ এই বরাবর, কারণ নেগেটিভ এই বরাবর, পজিটিভ ওই বরাবর। নেগেটিভ কিউ যদি আমার এই দিকে হয় তাহলে পজিটিভ কিউ নিশ্চয়ই আমার ওই দিকেই হবে, মাথা রাখো। তাহলে উপরের দিকে, হাত কোন দিকে, উপরের দিকে, তালা উপরের দিকে। তাহলে এখানে আমার এফ অফ ম্যাগনেটিক ফিল্ডও হবে কি উপরের দিকে, তাহলে আমার এফ অফ ম্যাগনেটিক ফিল্ড হবে কি উপরের দিকে। তাহলে প্রত্যেকটা জায়গার এফ অফ ম্যাগনেটিক ফিল্ড কী হবে, উপরের দিকেই হবে। বুঝা গেছে? এটা কিন্তু অনেক বড় একটা জিনিস যে নেগেটিভ চার্জ অপোজিট হলে পজিটিভ চার্জ এইদিকে যাবে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড আমার উপরের দিকে। কারণ আমি রাইট হ্যান্ড থাম্ব রুল বা হচ্ছে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল যাই ব্যবহার করো না কেন সবাই পজিটিভ চার্জের জন্য ব্যবহার করি। ধরো এটা ম্যাগনেটিক ফিল্ডের দিক, এই যে ম্যাগনেটিক ফিল্ডের দিক, বেগের দিক, এই যে বেগের দিক কই থাকবে, এদিক থাকবে, সরি এটা ম্যাগনেটিক ফিল্ডের দিক, বেগের দিক এইদিকে, তাহলে কি এফ এম উপরের দিকে বা ম্যাগনেটিক ফিল্ড অফ ফোর্স উপরের দিকে। ওকে, আবার ফির এম করে দিও না, এদিক করে দিও না, তাহলে ফির নিচের দিকে হয়ে যাবে, এম করা যাবে না। ওকে, বুঝা গেছে? আচ্ছা, ওকে, এটা একটু সরে রাখি এখানে। ওকে, এখন চিন্তা করো, এখন একটা কাজ করি, আমরা এই পড়াটা একটু আগাই। দেখো এই তারের মধ্যে এন সংখ্যক ইলেকট্রন আছে, এই তারের মধ্যে কত সংখ্যক ইলেকট্রন আছে, এন সংখ্যক। তাহলে এই তারে এন সংখ্যক চার্জ আছে, ঠিক আছে? আচ্ছা, এই তারে আর কি কি আছে দেখো, এইটা কি, এটা তারের কি ক্ষেত্রফল, এইটা তারে কি ক্ষেত্রফল। আচ্ছা, এটা তারে ক্ষেত্রফল হইলে
এটুক হচ্ছে তারের লেন্থ, এটুক হচ্ছে কি তারের দৈর্ঘ্য। এটা যে ক্ষেত্রফল তাহলে এটুক কি তারের দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে তারের যদি মোট ইলেকট্রন সংখ্যা কত, তারের মোট চার্জ সংখ্যা, ধরে নিচ্ছি বড় হাতের এন ইজ ইকুয়াল টু, কীভাবে হবে, এই তারের আয়তন গুণন এন। যত আয়তন আছে ওটাকে যদি এন সংখ্যক চার্জ দ্বারা গুণ করে দিই তাহলে এখানে মোট এন চলে আসবে বা মোট চার্জ চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা এখানে আয়তন কত, এ এল এন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এনতম। এখন কথা হচ্ছে এখানে এফ এম প্রত্যেকটা ইলেকট্রনের জন্য কিন্তু প্রত্যেকটা চার্জের জন্য কিন্তু এফ এম তৈরি হয়েছে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। তাহলে একটা চার্জের জন্য 1 কিউ এর জন্য ম্যাগনেটিক ফিল্ড কী ছিল, এফ এম ইকুয়াল টু কী জানি কিউ ভি বি, ঠিক আছে। আর এখানে সাইন থিটা নাই হয়ে গেল কেন, সাইন থিটা 0 হলো কেমনে, আচ্ছা এখানে আচ্ছা লিখে দিই সাইন থিটা। এখানে একটা শর্ত হচ্ছে এখানে আমার ভি এর সাথে বি হচ্ছে পারপেন্ডিকুলারভাবে আছে, লম্বভাবে আছে। যেহেতু লম্বভাবে তাহলে থিটা ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। যেহেতু ভি আর বি কি লম্বভাবে আছে, এই যে বি ভিতরের দিকে, ভি এই পাশে, তা বি ভিতরের দিকে আর ভি কি এই বরাবর, তাহলে কি লম্ব দিকে আছে না, লম্ব যেহেতু আছে তাহলে কি 90 ডিগ্রি। তাহলে আমার এফ এম ইকুয়াল টু কী হবে, এফ এম ইকুয়াল টু কিউ ভি বি। আচ্ছা, এখন এনতম ইলেকট্রন যদি হইতো, এনতম কিউ যদি হয় তখন কি হবে, এফ এম ইজ ইকুয়াল টু এন কিউ ভি অ্যান্ড বি। লেখা যাবে না, লেখা যাবে। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখবা, এখানে ভি মানে কি বোঝাচ্ছে, এখানে ভি মানে কি বোঝাচ্ছে, এই ভি কিন্তু তারণ বেগ, তারণ বেগ। এই তারের ভিতর চার্জগুলো প্রবাহিত হওয়া কি একটা তারণ বেগ। এটা আমরা চলতরিতে কিন্তু দেখছিলাম, মনে করে দেখো চলতরিতে প্রথম দিকে কিন্তু তারণ বেগ নামে পড়ছো। আচ্ছা, তারণ বেগ আমরা কি জানতাম, তারণ বেগ, তারণ বেগ ভি ইজ ইকুয়াল টু কি জানতাম, আই বাই এন কিউ এ। মনে আছে ওই তৃতীয় অধ্যায় দেখে আসো, চলতরিটা দেখে আসো, তারণ বেগ কি দেখছিলাম, আই বাই কিউ, আই কিউ এ। আচ্ছা, তাহলে এখানে আমি কি লিখতে পারি, এন মানে কি, এ এল এন, এ এল এন, কিউ থাকলো, ভি মানে কি আই বাই এ এন কিউ, আর কে থাকতেছে, বি থাকতেছে। ওকে, দেখো তো এখানে কে কে কাটাকাটি চলে যায়, কে কে কাটাকাটি চলে যায়, দেখো এখানে এন এন চলে যায়, এ এ চলে যায়, কিউ কিউ চলে যায়, তাহলে থাকতেছে কি, থাকতেছে কি আই বি এল, ঠিক আছে। তো থাকতেছে কি আই বি এল। তাহলে কোনো তারের উপর যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে ওইটার ফর্মুলা কী হবে, যদি তারের উপর ম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে এফ এম ইজ ইকাল টু, এটা একটা ফর্মুলা আই বি এল। আর এইটার ভেক্টর ফর্মেট কী হবে, এফ এম বি, আচ্ছা সরি, আই হচ্ছিল স্কেলার ফর্মেট অ্যান্ড বি ক্রস এল, নাকি এল ক্রস বি, সরি এল ক্রস বি, ঠিক আছে। এটা আমার কি স্কেলার, সরি ভেক্টর, ভেক্টর, ঠিক আছে। আর এটা কি আমার স্কেলার। ওকে, তাহলে এটা হচ্ছে ভেক্টর, এটা কি স্কেলার। আচ্ছা, আর এটা যদি কোনো থিটা কোণে বাঁকা থাকে, যদি এল ও বি থিটা কোণে থাকে, তখন এফ এম ইকাল টু কী হবে, এফ এম ইকাল টু আই বি এল সাইন থিটা। তখন এফ এম এর মান কী আসবে, আই বি এল সাইন থিটা। বোঝা গেছে, বোঝা গেছে, এটা যাতে মাথায় থাকে, এটা যাতে মাথায় থাকে। তাহলে এফ এম আমরা দুইটা ফর্মুলা শিখলাম, এফ এম ইজ ইকুয়াল টু কি শিখছি, কিউ ভি বি সাইন থিটা। আর কি শিখলাম, এফ এম ইকাল টু আই বি এল সাইন থিটা। এটা কখন, কোনো তারে আশেপাশে কি থাকে, চুম্বক ক্ষেত্র থাকবে, কোনো তারের আশেপাশে কি থাকবে, চুম্বক ক্ষেত্র থাকবে। আর এটা কখন বের করতাম,
চুম্বক ক্ষেত্রে কিউ চার্জ রাখলে, ভালো করে লিখে, এটা কখন লিখতাম? চুম্বক ক্ষেত্রে কিউ চার্জ স্থাপন করলে, ঠিক আছে। আচ্ছা এটা দেখি তো, একটু কলমের কালিটা একটু কমাই দিই, কেমন আসে এটাতে লেখা। বুঝা গেছে? আর এটা কি তারের আশেপাশে কি থাকবে? তারের আশেপাশে চুম্বক ক্ষেত্র থাকবে, ঠিক আছে। আচ্ছা ওকে, তো চলো এটা ম্যাথ শুরু করে দিই আমরা। আমাদের গতদিনের ওই ভিডিওটা না রেকর্ড হয় নাই, বুঝছো? আমি কিন্তু গতদিন এটা পড়াইছিলাম, কিন্তু রেকর্ড হয় নাই। আহারে, একটি সড়কের পূর্ব পশ্চিম দিক বরাবর এটি বৈদ্যুতিক তার 10 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করে। 10⁴ টেসলা ভূ চুম্বক ক্ষেত্রের জন্য প্রতি মিটার তারের উপর প্রযুক্ত বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, অত প্যারার কিছু নেই। এখানে দেখো, এখানে কি দেওয়া আছে, এখানে যেটা বলুক না কেন এটা কিন্তু আমার ম্যাগনেটিক ফিল্ডের কথা বলছে। কি আছে? আছে, থাক, এটা আমার ম্যাগনেটিক ফিল্ড। বি ইকুয়াল টু কত? 10⁻⁴ টেসলার কথা বলছে, ঠিক আছে। পূর্ব হতে পশ্চিম দিক বরাবর বৈদ্যুতিক তারের অ্যাম্পিয়ারের কথা বলছে। আই কত? 10 অ্যাম্পিয়ার। আচ্ছা, বলছে প্রতি মিটার তারের উপর, মানে কি 1 মিটার তার, মানে এটা এল এর মান বলছে। তা আই বি এল এর মান দেওয়া আছে, আর হচ্ছে পূর্ব থেকে পশ্চিম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, তাহলে কি লম্বা বরাবর, তাই না? যদি এটা হয় উত্তর, এটা যদি হয় দক্ষিণ, এটা কি পূর্ব, এটা কি পশ্চিম, তাহলে এই দিক বরাবর গেছে, জিনিস এরকম না? ওকে, তাহলে লম্বা বরাবর গেছে। আচ্ছা হ্যাঁ ওকে, তাহলে এফ এম মান কী হবে? এফ এম ইকাল টু কি? আই বি এল। আচ্ছা, আর এটা কি 90 ডিগ্রি বরাবর আছে, তাহলে সাইন থিটার দরকার নেই। আই কত দেওয়া আছে? 10 ইন্টু বি কত দেওয়া আছে? 10⁻⁴ ইন্টু এল কত দেওয়া আছে? 1 মিটার। দিতে কত আসে? (10⁻⁴) ইন্টু 10, 1 ইন্টু 10⁻³ নিউটন, ঠিক আছে। আচ্ছা, এটা খুব কঠিন না। আচ্ছা, 10⁻² টেসলা এর চুম্বক ক্ষেত্রে এত সেন্টিমিটার দৈর্ঘ্যের তারের ভিতর দিয়ে এত অ্যাম্পিয়ার প্রবাহিত হলে এত বল অনুভব করে। তো তারের ক্ষেত্রে পরিমাণ মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। আচ্ছা চলো করি। তাহলে 10⁻² টেসলা, তাহলে বি এর মান দেওয়া আছে কত? 10⁻² টেসলা। দেখো আমরা এখানে মানগুলোকে ট্রাই করবো। দেখো এত চুম্বক ক্ষেত্রে, তাহলে কি বি এর কথা বলছে 40 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট তার, তার মানে কি এল এর কথা বলছে, তাই না? ওকে, এল কত? 40 সেন্টিমিটার, আই মিন 0.4 মিটার, ঠিক আছে না? আচ্ছা, তারের ভিতর দিয়ে এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হলে, অ্যাম্পিয়ারের কথা বলছে, তার মানে কারেন্ট প্রবাহের কথা বলছে। আই ইজ ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার। এটি এত নিউটন বল অনুভব করে। এফ এম এর কথা বলছে। এফ এম কত? ফোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড কত? 8.5 ইন্টু 10⁻³ নিউটন। 3 কি লিখছে? নিউটন। চুম্বক ক্ষেত্রের পরিবাহকের মধ্যবর্তী কোণ, দেখো এল এর মান দেওয়া আছে, আর তারের কথা বলছে। তারের ভিতর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এফ এম। আর শুধু যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে শুধু চার্জ ছেড়ে দিত, তখন আমরা কি লিখতাম? এফ এম ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। আর যখন তারের কথা বলবে তখন কি? এফ এম ইকুয়াল টু ভি বি এল সাইন থিটা, সরি বি, আর তেরি ভুলে গেলাম কেন তাদের, বি আই বি এল সাইন থিটা। ওকে, আচ্ছা তাহলে এফ এম ইকুয়াল টু কত? আই বি এল সাইন থিটা। পাগল হয়ে যাচ্ছে পুরো। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কী হবে? সাইন থিটা ইকুয়াল টু এফ এম বাই কত? আই বি এল। করা যাবে না? করা যাবে। অথবা থিটা ইকুয়াল টু কত? সাইন ইনভার্স
এফএম এর মান কত? এফএম এর মান দেওয়া আছে ছিল 8.5 ইন্টু 10⁻³ তোমরা এখন এগুলো পারবা, সব নিজেরাই পাবা, বুঝছো? ইন্টু বি কত, বি কত, বি কত 10⁻² ইন্টু এল কত, এল হচ্ছে 0.4, দেখি কত আসে। (45.09 ডিগ্রি অর্থাৎ 45 ডিগ্রি। আর সেন্টিগ্রেড কেন দিলাম ধুর তেরি, ঠিক আছে? আচ্ছা এত ডিগ্রি কোণে কি আছে, এরা দুজন বাঁকায় আছে। আচ্ছা এরপরে দেখো, এত তড়িৎ প্রবাহের এত সেন্টিমিটার লম্বা তারের কথা বললেই বুঝবো কোন ফর্মুলা, বুঝা গেছে? আচ্ছা 30 ডিগ্রি করে স্থাপন করলে এর এত বল অনুভব হয়, তার চুম্বক ক্ষেত্রের মান কত? ম্যাগনেটিক ফিল্ডের মান কথা বলছে, এখানে কি দেওয়া আছে? অ্যাম্পিয়ারের কথা বলছে, তাই না? তার মানে আই এর মান দেওয়া আছে, আই কত দেওয়া আছে? 10 অ্যাম্পিয়ার। এত মিটার লম্বা, তাহলে কি এল এর মান দেওয়া আছে, এল কত? 10 সেন্টিমিটার অথবা কি 0.1 মিটার। তারপর কি বলছে? 30 ডিগ্রি কোণে আছে, তার থিটার মান কত? 30 ডিগ্রি। আচ্ছা আর প্রশ্ন এফ এম এর মান দিছে, এফ এম ইকাল টু 5 নিউটন অ্যান্ড বি ইজ ইকাল টু ওয়াট। আমরা ফর্মুলা কি জানি? এফ এম ইকাল টু আই বি এল সাইন থিটা, অ্যান্ড আমাকে যেহেতু এই বি এর মান বের করতে হবে, বিটাকে সিঙ্গেল রাখো, বি ইকাল টু কী হবে? এই যে এফ এম আছে, এফ এম রাখলাম সামনে, নিচে আই চলে আসবে, এল চলে আসবে, সাইন থিটা চলে আসবে। এফ এম কত? 5 নিউটন। আই কত? আই কত আসছে? 10 নিউটন, ও সরি 10 অ্যাম্পিয়ার। 10 ইন্টু এল কত? 0.1 ইন্টু সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, এখান থেকে যে মানটা চলে আসবে ওটা কি আমার এখানে বি এর মান চলে আসবে, আর বি এর মান রাখবো কি টেসলাতে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা 1 মিটার দীর্ঘ রিজু তারের মধ্য দিয়ে আচ্ছা 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। ওকে, খুবই ভালো কথা। আচ্ছা তারটি এত ওয়েবার পার মিটার স্কয়ার, তার মানে কি এখানে ম্যাগনেটিক ফিল্ডের কথা বলছে। সুষম চুম্বক ক্ষেত্রে রাখার সাথে সাথে কত কোণ অবস্থান করলে এত নিউটন বল অনুভব করবে। আচ্ছা এখানে কিছুই না, আমার হচ্ছে 1 মিটার মানে কি, এল এর মান কত? 1 মিটার। 1 অ্যাম্পিয়ার মানে কি, এখানে আই এর মান কত? 1 অ্যাম্পিয়ার। আচ্ছা ওয়েবার মিটার মানে কি, বি বলছে, বি এর মান কত? 0.02 ওয়েবার পার মিটার স্কোয়ার। দেন আরেকটা কথা কি বলছে? রাখলে কত কোণে, তার মানে থিটার মান চাইছে, থিটা ইজ ইকাল টু ওয়াট। আর বল কত অনুভব করবে? এফ এম কত দিচ্ছে? 0.01 নিউটন। আচ্ছা তাহলে আমার এখানে বের করতে হবে, থিটা বের করতে হবে। তাহলে আমরা ফর্মুলা কি জানি? এফ এম ইকাল টু আই বি এল সাইন থিটা, অথবা সাইন থিটা ইজ ইকাল টু কি? এফ এম বাই আই বি এল, ইভেন থিটা ইজ ইকাল টু সাইন ইনভার্স এফ এম বাই আই বি এল। ঠিক আছে না? ঠিক আছে, এফ এম এর মান বসাবা, কত এফ এম এর মান? এত। তারপর হচ্ছে আই এর মান বসাবা, এল এর মান বসাবা, বি এর মান বসাবা, কাজ শেষ আমার মোটামুটি। ওকে আচ্ছা, এটা খুব ইজি ম্যাথ। 25 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহীর প্রবাহ মাত্রা হ্যাঁ এত মিটার দৈর্ঘ্যের এটি পরিবাহী তারে এত টেসলা সুষম রেখার সাথে সমকোণে অবস্থান করলে কত বল অনুভব করবে? সমকোণে অবস্থান করা মানে কি বোঝায়? এখানে 90 ডিগ্রি। সমকোণ মানে কি? থিটা ইকাল টু 90 ডিগ্রি। তাহলে এফ এম ইকাল টু আই বি এল দিয়ে কাজ হয়ে যাবে। আই এর মান কত? 25। বি এর মান কত? বি এর মান এই যে 1.6 টেসলা। এল এর মান কত? 0.1 মিটার। ইভেন আমার বের হয়ে আসতেছে। ওকে, এটা এক্সাম্পল না। এই তো এবার হচ্ছিল মজার একটা ম্যাথ পাইছি। 4.175 কিলো ভোল্ট বিভব পার্থক্য একটি আলফা কণা স্থির অবস্থা হতে ত্বরিত হওয়ার পর এত টেসলা মানে সুষম চুম্বক ক্ষেত্রে সমকোণে প্রবাহিত হলে কণাটির গতিপথের ব্যাসার্ধ কত? ও মাই গড। ওকে আচ্ছা, এখানে চিন্তা করো, এখানে হচ্ছিল আলফা কণার কথা বলছে। আলফা কণা বলতে কি বোঝায়? আলফা কণা কোনটা? হিলিয়াম 2+, ঠিক আছে না? হ্যাঁ, হিলিয়াম 2+, এটার মধ্যে মাথায় রাখতে হবে। এখন
ওকে কি করছে, এত মানের একটা সুষম চুম্বক ক্ষেত্রে স্থাপন করছে। এটা কিন্তু তারের মধ্যে করে নেই, খোলাখুলি করছে। খোলাখুলি করা মানে কি, আমার ফর্মুলা কি, এখানে এফ এম যে কাজ হবে ওটা কি হবে, ভি কিউ বি। আচ্ছা, আর এরা হচ্ছে সমকোণে রাখা আছে, তার মানে কি সাইন থিটা, এখানে থিটার মান কত হবে, সমকোণ থিটা মানে কি 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মানে কত 1, তাহলে কি ভি কিউ বি, এটা এফ এম এর মান আসলো। ঠিক আছে না? তাহলে এই এফ এম হচ্ছে ওকে কি পুরো ঘূর্ণনের যোগান দিচ্ছে। তাহলে এটা আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের সামনে কি হিলিয়াম 2+ রাখা হয়েছে। এ কী করবে, তার দিকে ঘোরা শুরু করবে। তার দিকে ঘুরলে এখানে কাজ করতেছে কি, এফ এম এর কাজ করতেছে, এফ এম কে এটা। ঠিক আছে? আচ্ছা, এখন বলছে কি যে আমার এখানে ঘূর্ণন পথে ব্যাসার্ধ কত হবে এইটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা এই কথা বলতে পারি না, এ যদি এইভাবে ঘুরে, এর বাইরে একটা বল কাজ করছে, এটা কি এফ সি এম ভি স্কোয়ার বাই কি আর কাজ করতেছে বাহিরে, কেন্দ্র বিমুখী বল। আর এখানকার যে আর এর মান, এই আরটাই তো এর ব্যাসার্ধ, আরটাই কি ওর ঘূর্ণন ব্যাসার্ধ। তাহলে আমার টার্গেট হচ্ছে এই আর এর মানটাকে বের করা। টার্গেট দেখো আগে, টার্গেট কি আমার আর এর মান বের করা। তাহলে আমি বলতে পারি না যে এফ এম ইজ ইকুয়াল টু কি এফ সি, তো এফ এম কী ছিল ভি কিউ বি ইজ ইকুয়াল টু এফ সি কি এম ভি স্কোয়ার বাই কি আর। অথবা আমি যে আর বের করতে চাই তাহলে কি করতে হবে, এম ভি স্কোয়ার বাই কি ভি কিউ বি। ঠিক আছে, এখন ভেজাল হচ্ছে আরেকটা জায়গায়, যে এখানকার এই ভি কাটা যে শুধু একটা ভি আছে, কিউ এর মান এম ভি এর মান আর এম এর মান, এই কিউ এর মান কত হতে পারে, চার্জের মান কত 1.6 × 10⁻19। আচ্ছা, বি এর মান কত 0.4, কিন্তু এম এর মান কী হবে আর ভি এর মান কী হবে এটা তো আমি বের করতে পারতেছি না। ওকে, তো এটা আমাকে বের করে নিতে হবে। তোমার একটা নলেজ থাকতে হবে যে হিলিয়াম 2+ এর ভর কত, 6.65 × 10⁻27 কেজি, এটা হচ্ছে হিলিয়াম 2+ এর ভর। আচ্ছা, আর চার্জের মান কত, কিউ ইকুয়াল টু 1.6 × 10⁻19। আচ্ছা, আর যেহেতু এটা হিলিয়াম 2+, তাহলে এখানে হিলিয়াম 2+ এর চার্জ কত হবে 2 × কিউ, অথবা 2 × 1.6 × 10⁻19 কুলম। ঠিক আছে না? আচ্ছা, এখন আমার দরকার কি, এই ভি এর মানটা দরকার। ঠিক আছে, আচ্ছা, ভি এর মান যদি পাইতে চাই আমাকে কী করতে হবে, গলায় কলসি বেঁধে গঙ্গায় নামতে হবে বা যমুনায় নামতে হবে, তাই না? আচ্ছা, আমরা কি জানি গতিশক্তি ইকুয়াল টু তড়িৎ শক্তি। দেখো আমার এখানে তড়িৎ শক্তি দেওয়া আছে না, এত কিলো ভোল্ট, 4.175 ভোল্টের কথা বলছে। আচ্ছা, তাহলে গতিশক্তি ইকুয়াল টু কি তড়িৎ শক্তি। আর এখানে আমার তড়িৎ শক্তি কয়টার হবে, হিলিয়াম 2+, তড়িৎ শক্তি কয়টা হবে, 2টা হবে। তড়িৎ শক্তি কয়টা হবে, 2টা। আচ্ছা, একটা তড়িৎ শক্তি যদি 1 ইলেকট্রোভোল্ট হয়, তা 2টা তড়িৎ শক্তি কী হবে, 2 ইলেকট্রোভোল্ট। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এটা আমার কী হবে 2 ইলেকট্রোভোল্ট, আর এখানে ½ mv² লেখা যাবে। আচ্ছা, তাহলে আমাকে দেখতেছি কি v² ইকুয়াল টু 2, ওখানে গুণ হয়ে যাচ্ছে 4 ইলেকট্রোভোল্ট বাই কি m, তাহলে v ইজ ইকুয়াল টু কত √4 ইলেকট্রোভোল্ট বাই কি m। আচ্ছা, তাহলে √ দিলাম, এখানে 4 বসাও। আচ্ছা, ইলেকট্রন কত 1.6 × 10⁻19, আর ভি কত ইলেকট্রোভোল্ট, ভোল্ট কত দেওয়া ছিল, ভোল্ট ছিল 4.175, এটা কিলো ভোল্টে আছে যেহেতু, ইন্টু 10⁻3, তাহলে আমার এটা কি চলে গেল, এটা আমার শুধু ভোল্টে চলে গেছে। আচ্ছা, ⁻3 এর এখানে গুণন +3 হবে। হ্যাঁ, আচ্ছা, আর নিচে কে থাকতেছে 6.65 × 10⁻27,
কেজি। ওকে, পুরো মান চলে আসবে না, দেখি কত আসে। রুট ওভার 4 ইন্টু 1.6 ইন্টু 10 ইনভার্স, ও মাই গড, 10 ইনভার্স 19 ইন্টু 4.175 ইন্টু 10 to the power 3, ওকে ব্র্যাকেট ক্লোজ, আর নিচে থাকতেছে 6.65 ইন্টু 10 ইনভার্স 27, তাহলে 0.633 ইন্টু 10 to the power 6, ওকে মিটার পার সেকেন্ড। এটা এভাবে রাখো, এটাকে কাটাকাটি দরকার নেই। আচ্ছা, তাহলে ভি এর মান পাইছি আমি, তো ভি এর মান এখানে বসাবো আর এম এর মান বসাবো, তাহলে তো হচ্ছে। তাহলে আমার এখানে কি ছিল, আর ইজিক্যাল টু কে ছিল, এম ভি কিউ বাই বি, এটা ছিল না। আচ্ছা, এম কত, 6.65 ইন্টু 10 ইনভার্স 27 ইন্টু ভি কত ছিল, 0.633 ইন্টু 10 to the power 6, ওকে। আর কিউ কত ছিল, 2 ইন্টু 1.6 ইন্টু 10 ইনভার্স 19, 2 গুণ হলো কেন, কারণ দুইটা ইলেকট্রন চার্জ আছে, দুইটা। আচ্ছা, আর বি কত, বি আছে হচ্ছে 0.4 টেসলা, 0.4 টেসলা। সেখানে আর এর মান বের হয়ে আসবে সুন্দরভাবে। ও রে, 6.65 ইন্টু 10 ইনভার্স 27 ইন্টু 0.3633 ইন্টু 10 to the power 6, 2 ইন্টু 1.6 ইন্টু 10 ইনভার্স 19 ইন্টু 0.4, কত আসছে, 32.88 ইন্টু 10 ইনভার্স 3, এটা কি আসবে, মিটারে আসবে ধরো। হ্যাঁ, বুঝা গেছে আর এর মান এইভাবে করলাম। ওকে, বুঝছো, ধাপে ধাপে জিনিসগুলো বুঝছো, খুব কঠিন না, জাস্ট কয়েকটা জিনিস মনে রাখতে হবে, এই আর কি। এটা একটু আরেকবার দেখে নিও, এটা কিন্তু অ্যাডমিশনের কোশ্চেন প্রায় মনে হয়। আচ্ছা, আর কয়টা আছে দেখি, খুব কি বেশি ম্যাথ নিছি আমি আজকে, আরও কয়েকটা আছে না। এত টেসলা চুম্বক ক্ষেত্রে এত সেন্টিমিটার দৈর্ঘ্যে এটা তার বিশিষ্ট, যেটা এত অ্যাম্পিয়ার প্রবাহ হচ্ছে, এত অনুভব করে ক্ষেত্রের মধ্যবর্তী কোণের মান নির্ণয় করে। এটা কতবার করলাম উপরের দিকে, তাই না? এটা এক্সাম্পল নিবা, কোনো সড়কের পূর্ব থেকে পশ্চিম দিকে বিদ্যুৎ ওই যে করে একটি সড়কের করলাম না তখন, এই যে কত বের এসেছিল, 10 ইনভার্স 3 করে এই যে 10 ইনভার্স 3, এই দেখো, এটা বইয়ের 9-10 কোশ্চেন আর কি। হ্যাঁ, আচ্ছা, ওকে, এটাও করে একবার এটা একবার করবা। এরপর গতিশীল চার্জের উপর চুম্বক ক্ষেত্রে যে বল প্রয়োগ করে তাকে কি বলে, গতিশীল চার্জের উপর চুম্বক ক্ষেত্র। গতিশীল চার্জ মানে কি, এই যে এই হয়ে যাচ্ছে, এখানে কে আছে, এফ এমও আছে যে ঘুরপাক দিতেছে, এখানে কি আছে, এফ অফ ম্যাগনেটিক ফিল্ডও আছে। এটা কি বলে, এফ অফ লরেন্স বলে না, তা লরেন্স বলে। এটা বোঝা গেছে? ওকে, আজকে আমি বেশি পড়াচ্ছি না, কারণ এর পরের দিনের লেকচারটা অনেক একটু মানে কনসেপচুয়াল হবে, একটু লং হবে। তা আমি চাচ্ছি যে তোমাদের ভিডিও বাড়ুক, ওটা কোনো ডাজেন্ট ম্যাটার। তুমি মনে করো আজকে একটা লেকচার দেখলা, তারপরে দিন তুমি আরেকটা লেকচার দেখলা, আজকে যেটা দেখলা ওটার সাথে তোমার ম্যাথগুলো কিন্তু সলভ হয়ে যাচ্ছে, তাই না? ইভেন আমরা হচ্ছে বোর্ডের ম্যাথ আর অ্যাডমিশনের ম্যাথ সবগুলো একসাথেই করতেছি, ঠিক আছে? তাহলে দেখা যাবে কি একটা করে টপিক খুব ভালোভাবে শেষ হবে, আর একসাথে অনেকগুলো টপিক পড়ানোই যায় পড়াইতে গেলে। তা অনেকগুলো টপিক একসাথে পড়ালে দেখবে কি তোমাদের মাথা মনে করে ঘোরাঘুরি শুরু করতেছে, কারণ শেষের দিকে যখন প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক পড়বো তখন দেখবো যে একটু অনেক বেশি লং টাইম ক্লাস হবে। বোঝা গেছে? সো যেগুলো পড়লাম ওটুকুই পড়ো, ঠিক আছে? যতটুকু পড়লাম ওটুকুই পড়ো, তাহলেই হবে। ওকে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রেখিও, আর থ্যাংক ইউ এভরিওয়ান থাকার জন্য।